Hi chums, what's up? Your English Don is here. Ask me a question if you dare to. Today I'm going to answer another question and this question has been sent by Mohammad Russell Mullik. তিনি বলছেন, স্যার আমি পার্টস অফ স্পিচ জানি, স্পিচ বানান ভুল করেছেন, টেন্স ও সব জানি, টেন্সের স্ট্রাকচার বানানো ভুল করেছেন, ও ভালো বানানো ভুল করেছেন, ভালো করে পারি, টেন্সের সংজ্ঞা ও ভালো করে জানি কিন্তু ইংলিশ বলতে পারি না। প্রথম কথা হলো বানান ঠিক করবেন, দ্বিতীয় কথা হলো আপনি হয় ইংলিশে লিখবেন অথবা বাংলায় লিখবেন, এভাবে করে পড়তে অনেক সমস্যা হয়। ওকে, এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। সেটা হচ্ছে আপনি বুঝাতে চাচ্ছেন আপনি গ্রামারে ভালো, আপনি টেন্স পারেন, পার্টস অফ স্পিচের সবগুলো পারেন, বা টেন্সের সংজ্ঞা জানেন, উদাহরণ জানেন, স্ট্রাকচার জানেন, কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারেন না। এটা আমাদের একটা জাতীয় সমস্যা। এটা শুধু আপনার সমস্যা না, এটা অনেক ভালো মানুষের সমস্যা। ভালো মানুষ বলতে বোঝাচ্ছি যারা ইংলিশ এক্সপার্ট, যারা স্পোকেন কোর্স করান অনলাইন অফলাইনে, এদের মধ্যে 60 থেকে 70% তারা ভালো করে ইংলিশে কথা বলতে পারে না। ইংলিশে কথা বলতে পারে না, তাহলে ইংলিশ শিখায় কী করে? দেখুন, এই শেখানোর সময় তাদের কিন্তু একটানা কথা বলতে হয় না। তাদের কি করতে হয়? তারা একটু বাংলা বলেন, একটু ইংরেজি বলেন। ভালো ইংরেজি বলতে আমি বুঝাচ্ছি যে 1 ঘন্টার লেকচার যদি থাকে বা 1 ঘন্টার 20 মিনিটের লেকচার থাকে, সে টোটালি ইংরেজিতে কথা বলবে, কোনো বাংলা বলবে না। আর ইংরেজি বলার সময় তার ন্যাচারালিটি থাকবে, সে হাঁপিয়ে যাবে না। কথা বলার সময় মনে হবে না যে আমি আটকে যাচ্ছি, আমার বোধহয় বাংলা বলতে পারলে ভালো হতো, দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম মনে হবে না। এটাকে আমি বলছি ন্যাচারালি বলা। যেমন ধরুন প্রফেসর ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের কয়েকটা সেমিনার আমি অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে দেখেছি স্যারের যে আপনার ইংলিশ যে বলার ধরন, এটা একদম নদীর মতো প্রবাহমান, মানে একদম ন্যাচারালি বলছেন, কোনো ধরনের প্রেশার বোধ করেন না। আমি সেইটাকে বলছি স্কিল। এখন এই সমস্যায় আমাদের ইংলিশ টিচার যারা, শুধু এই যে অনলাইন অফলাইনে স্পোকেনের যারা পড়ান তাদের কথাই না, যারা ট্র্যাডিশনালি আপনার স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক, তার তো স্ট্রাকচারেও প্রবলেম নাই, ভোকাবুলারির প্রবলেম নেই, গ্রামারের প্রবলেম নাই, তার লিটারেচারও জানা আছে, অনেক বই পুস্তক পড়া আছে, তথাপিও 1 ঘন্টা 20 মিনিটের ক্লাস পুরোটা ইংরেজিতে নেবেন, এই রকম টিচারের সংখ্যা কিন্তু কম। তাহলে যেটা বললাম, এটা আমাদের জাতীয় সমস্যা। এখন সমস্যাটা কেন? সমস্যা এই কারণে, আপনার তো ইংরেজিতে কথা বলার কোনো স্কোপ নাই। আপনি যেখানে যাবেন প্রত্যেকটা জায়গায় আপনি বাংলা বলতে পারেন, সে কারণে আমাদের বাংলার বলার প্র্যাকটিসটাই হয়, ইংলিশ বলার প্র্যাকটিস হয় না। তাহলে আপনি যদি ইংলিশ বলতে চান, আপনার প্রথম কাজ হলো ইংলিশ বলার প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করবেন কোথায়, কার সাথে? সাধারণত যেটা হয়, আমরা পার্টনার পাই না। এখন পার্টনার না পেলে আপনি নিজের সাথে নিজের কথা বলবেন, নিজেকেই নিজে সঙ্গ দিবেন। অর্থাৎ আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো সবগুলো ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। প্রথমে এটা ট্রান্সলেশন মেথড কাজ করবে, আস্তে আস্তে এটা অটোমেটাইজেশন হবে, অর্থাৎ আপনার ভিতর থেকে অটোমেটিকলি ইংরেজি বেরোতে থাকবে। এইটা করতে হবে একটানা, আপনার কমপক্ষে 6 মাস আপনি একটানা ইংরেজি বলার চেষ্টা করবেন। আর যদি ভাগ্যক্রমে আপনি একজন পার্টনার পেয়ে যান, সেটা হতে পারে অনলাইন পার্টনার, কারণ অনলাইনে এরকম সমমনা অনেক গ্রুপ আছে যারা ইংরেজিতে কথা বলতে চায়। তাদের সাথে আপনি যদি অনলাইনে হয় বা সরাসরি হয়, বন্ধু হয়, ছোট ভাই হয়, ছাত্র হয়, বড় ভাই হয়, যেখানে আপনি স্কোপ পান তাদের সাথে প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। কেন প্র্যাকটিসের কথা বলা হয়? কারণ স্পোকেনে কিন্তু আপনার এই যে লিম্বগুলো কাজ করে, অর্থাৎ আপনার এই যে চোয়াল, আপনার জিহ্বা, আপনার দাঁত, এই লিম্বগুলো আপনার কাজ করে। আপনি যদি ইংলিশে কথা না বলেন তাহলে এগুলো নড়াচড়া করবে না। সুতরাং আপনাকে কথা বলার মাধ্যমে এগুলোকে কমান্ড দিতে হবে। এই কমান্ডটা আস্তে আস্তে দ্রুত হবে, অর্থাৎ আপনি বলতে চাইলেই সেটা ভেতর থেকে বেরিয়ে আসবে। আচ্ছা, এবার কাজের কথা বলি। আমাদের অ্যাডাল্ট লার্নারদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কখনো ভুল করতে চাই না। এটা হলো আমাদের একটা মেজর প্রবলেম। আপনি যদি এইটা করতে পারেন, ভুল করার সাহস যদি আপনার থাকে, তাহলে আপনি খুব দ্রুত ইংলিশে কথা বলতে পারবেন। কিছুদিন ভুল হবে, এরপর অটোমেটিকলি এগুলো সব ঠিক হয়ে যাবে। আমি এক সময় যখন প্র্যাকটিস করতাম, তখন আমি আমার নিজের ভয়েস রেকর্ড করতাম। হয়তো বন্ধুর সাথে কথা বলছি ওভার ফোনে, আমার নিজের কথা আমি রেকর্ড করতাম, আমি কি ভুল বলি।
তখন আমি দেখেছি রেকর্ড করে আমার ইংলিশে ভুল খুব কম হয়, কিন্তু আমার বাংলার অনেক বাক্যই আমি কমপ্লিট করি না। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার বাংলা এত বাজে, আমি অনেক বাক্য কমপ্লিট করি না। আমি একটা কথা বলছিলাম, হঠাৎ করে আরেকটা বাক্যের মধ্যে চলে গেলাম, আরেকটা কথা বলছি, তখন ওই বাক্যটা অসম্পূর্ণ রয়ে গেল। এটা তো ভুল গ্রামাটিক্যালি। কিন্তু বাংলা কেউ ধরে বসে থাকে না, সেই জন্য কেউ কোনো দিন আমাকে বলে না যে তোমার বাংলা হয় না। কিন্তু ইংলিশের বেলায়ও আপনি যদি এই ভুলগুলোকে ইগনোর করেন, কারণ মানুষ আপনার কাছে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটাই শুনতে যাচ্ছে, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে কিনা, আপনার ইংলিশ অনেক ভালো মানের কিনা, এগুলো নিয়ে কেউ বসে নাই ভাই। বরং আপনি যে ভাবছেন, আপনি সময় নিচ্ছেন, এতে করে মানুষ বিরক্ত হয়। সুতরাং আপনি যেটা বলতে চান আপনি সেটা বলেন। প্রথমে সহজ সরল ইংলিশ বলেন, এরপরে আপনি আস্তে আস্তে ফ্রেজাল ভার্ব, ভালো ভালো ইংলিশ, সুন্দর সুন্দর এক্সপ্রেশন ইত্যাদি। এরকম আপনারা অনেক ভিডিও দেখবেন যেখানে বলা থাকে ডোন্ট সেই দিস, এরকম বলা থাকে। এগুলোর ফাঁদে একদম পা দিবেন না, কারণ এগুলো এক প্রকার ফাঁদ। আপনি এমনিতেই পারেন না, তার উপর আপনাকে বলছে যে আপনার জানাশোনা একটা বিষয়কে বলছে এটা বলবেন না। যেমন ধরেন, এটা একদম প্রচলিত, প্রত্যেকটা ইউটিউবের আপনার যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এদের মধ্যে প্রত্যেকের একটা কমন কথা হচ্ছে হাউ আর ইউ বলা যাবে না। হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাঙ্কস, এরকম বলা যাবে না। ডোন্ট সেই দিস, এগুলো এক প্রকার ফাঁদ, এগুলো এক প্রকার প্রেশার, এগুলোর একদম পাত্তা দিবেন না। হাউ আর ইউ বললে কি সমস্যা? কোনো সমস্যা নেই। এটা যে নেটিভরা একদমই বলে না তা না, হয়তো ন্যাচারালি বলেন। আমরা বলি না যে বন্ধু তুমি কেমন আছো, আমরা বাস্তবে এরকমটা বলি না। আমরা কিরে কী অবস্থা, হয় কি কেমন যেতেছে তোর দিনকাল, এরকম বলি। এখন আপনি যদি বলেন যে বন্ধু তুমি কেমন আছো, এটা তো ভুল না, আপনি এটা দিয়ে শুরু করেন। এরপরে যখন আপনি মোটামুটি সব কিছু পারেন, কমিউনিকেট করতে পারেন, এরপরে আপনি নিজে নিজেই চেঞ্জ করবেন। তখন আপনি আর হাউ আর ইউ বলবেন, তখন আপনি হয়তো বলবেন হোয়াটস আপ, হাউ আর ডেইজ, হাউ ইজ গোয়িং অন। তখন আপনি অটোমেটিকলি এগুলো বলবেন। প্রথমেই এত ক্রিটিক্যাল ভাবার কিচ্ছু নাই, আপনি একদম সহজ সরলভাবে জাস্ট ডেলিভারি করার চেষ্টা করেন। দ্বিতীয় কথা হলো, আমরা বাক্যগুলোকে একদম পরিপূর্ণভাবে কমপ্লিট করে বলার চেষ্টা করি, এইটাও একটা ভুল পদ্ধতি। আপনি জাস্ট এক্সপ্রেস করার চেষ্টা করেন, সেগুলো যদি ফ্রেজ দিয়েও এক্সপ্রেস করতে পারেন, পূর্ণাঙ্গ বাক্য হলো না, গ্রামাটিক্যালি কারেক্ট হলো না, তাতেও করে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট যদি এক্সপ্রেস করতে পারেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট, যেটা বলতে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা জায়গায় যাবেন, আপনার সকল বন্ধুরা বাইক নিয়ে যাবে, এখন আপনার একটা বাইক থাকাটা জরুরি। সেটা 80cc না 100cc, দ্যাটস নট ম্যাটার। প্রথমে আপনার বাইক থাকা জরুরি, কারণ আপনি ওই বাইক ট্যুরে বাইক না হলে যেতে পারছেন না, সিম্পলি। তাহলে এটা আপনার আগে দরকার। তারপরে যখন আপনার বাইক আছে, ধরেন 100cc বা 80cc বাইক আছে, এখন আপনি ভালো বাইক কিনতে চান, তখন আপনি একটা টাকা পয়সা হলে ভালো বাইক কিনবেন। ইংলিশটাও এরকম, আপনি বেসিকটা দিয়ে আগে শুরু করেন, কথা বলা শুরু করেন। কথা বলার যখন আপনি মোটামুটি পারেন, তখন আপনি নিজে থেকেই পারবেন। আরেকটা জিনিস, বিগিনারদের জন্য বাধা, আপনি যখন মোটামুটি পারেন আপনার জন্য জগৎ খোলা, আপনার জন্য প্রচুর ইউটিউব টিউটোরিয়াল আছে, আপনি তখন নিজে থেকেই জানবেন যে কি করতে হবে। তাই আপনি স্টার্ট করেন, কথা বলা শুরু করেন। কথা বলা শুরু করে টুকটাক কিছু ভুল হলো কোনো সমস্যা নেই। এইভাবে করে কিছুদিন অ্যাডভান্স হওয়ার পরে আপনি একটানা 6 মাস এর মধ্যে আর থামবেন না, না হলেও থামবেন না। আমিও যখন ছোটোবেলা প্র্যাকটিস করতাম তখন মনে হতো যে কিছু তো হচ্ছে না, সবাই বলে প্র্যাকটিস করো হয়ে যাবে, তো কই আগাতে তো পারছি না। বাট আমি যে আগাচ্ছি এটা আমি তখন কিন্তু বুঝি নাই। আপনার চোখের সামনে আপনার বাচ্চাটা ছোটো থেকে বড় হয়ে যাচ্ছে, আপনি কিন্তু প্রতিদিন বাচ্চাকে দেখে দেখে বুঝতে পারবেন না যে আপনার বাচ্চা আসলে বড় হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি বিদেশে থাকেন, তখন আপনি যদি 5 বছর পরে আসেন, তখন দেখবেন যে আপনার বাচ্চা রেখে গেলাম ছোট, এখন তো হয়ে গেল বড়। 5 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা অনেক পার্থক্য মনে হবে। তাইলে আপনার হিডেনলি ভিতরে ঠিকই প্রোগ্রেস হচ্ছে, আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার ঠিকই প্রোগ্রেস হচ্ছে, সেজন্য থামা যাবে না। তাই টাইম ডিউরেশন সেট করলাম 6 মাস। অনেকে বলে 1 সপ্তাহে শিখেন, বা এগুলো একদম বাজে কথা। 1 সপ্তাহে একটা ভাষা শেখা যায়? এটা অক্সফোর্ড ডিকশনারি নিষেধ করে দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে ভাষা শেখা যাবে না। সুতরাং 6টা মাস সময় নেন, ধৈর্য ধরেন, একটানা প্রতিদিন 1 ঘন্টা করে ইংলিশে কথা বলেন, আপনি পারবেন। Hope you got the answer. If you have more questions, send it to me. I'll try my level best to answer your question. That's it for today. Last but not the least, love your country and do something for the humanity. Bye.